পার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করব। টপিকটা হলো বিএসএফ ওয়াটার উইংস রিক্রুটমেন্ট অ্যাপ্লাই ফর এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর, এইচসি অর্থাৎ হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবল পোস্ট। আপকামিং তোমাদের বিএসএফ ওয়াটার উইংসে ভ্যাকান্সি বার হচ্ছে, তার পুরো সিলেকশন প্রসেস পর্যালোচনা করব এই ভিডিওতে। তাই বলো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। চলুন আজকের এই ভিডিওতে রান, যোগ্যতা, বয়স ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। বলা হয়েছে বিএসএফ ওয়াটার উইংস রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশন ফর এসআইএইচসি কনস্টেবল ভ্যাকান্সিজ পাবলিশড সুন অ্যাপ্লাই। অর্থাৎ তোমাদের এই এসআইএইচসি কনস্টেবল এই তিনটি পদের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই শুরু হবে, পাবলিশড হবে। হ্যাঁ, অনলাইন বর্ডার সিকিউরিটি ফোর্স ওয়াটার উইং অ্যাপ্লিকেশন ফর্ম, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। চলুন নেক্সট পার্ট দেখে নেওয়া যাক। বলা হয়েছে বিএসএফ কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিংস ওয়াটার উইংস 2024। হিয়ার ইজ দ্য কেরিয়ার অপরচুনিটি ফর দিস লুকিং এ গার্ভ জবস আফটার 10th-12 পাস। অর্থাৎ বলা হয়েছে এখানে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করা হবে। ফাইনালি দ্য লেটেস্ট এমপ্লয়মেন্ট নিউজ রিলিজড বাই দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স রিক্রুট। অর্থাৎ ফাইনালি কিন্তু বিএসএফের তরফ থেকে এমপ্লয়মেন্টের নিউজের মাধ্যমে কিন্তু বলা হয়েছে এই পদের জন্য খুব অতি শীঘ্রই ভ্যাকান্সি বাড়াবার সম্ভাবনা আছে এবং এই পদের ভ্যাকান্সি থাকবে 127টি ভ্যাকান্সিস ফর এসআইএইচসি কনস্টেবল পোস্ট ইন বিএসএফ ওয়াটার উইংস। ক্লিয়ার? বিএসএফ ওয়াটার উইং এসআইএসসি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 সামারি। অর্গানাইজেশন নেম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, ডিপার্টমেন্ট নেম ওয়াটার উইংস ডিপার্টমেন্ট, অ্যাডভাইসমেন্ট নম্বর কিন্তু উইংস 2024। টোটাল ভ্যাকান্সি কিন্তু 127টি ভ্যাকান্সি আছে। পোস্ট কিন্তু গ্রুপ বি এবং গ্রুপ সি। ভ্যাকান্সিস নেম সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল, এটা হচ্ছে বির ক্ষেত্রে। আমি বাংলায় ট্রান্সলেট করে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি বাংলায় ট্রান্সলেট করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। এখানে বলা হয়েছে শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা, অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স কনস্টেবল ক্রুর ক্ষেত্রে কি কি লাগবে। এখানে বলা হয়েছে একটি স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10তম পাস বা এর সমসমানের সঙ্গে 1 বছরের 265 হর্স পাওয়ার এইচপি অর্থাৎ হর্স পাওয়ারের নিচে বোট চালানোর অভিজ্ঞতা এবং কোনো সহায়তা ছাড়াই গভীর জলে সাঁতার জানতে হবে। তোমরা যদি এই কনস্টেবল ক্রুতে যদি তোমরা আবেদন করো তাহলে কিন্তু তোমাদেরকে প্রথমত কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে এবং 265 হর্স পাওয়ারের বোট চালানোর অভিজ্ঞতা, অর্থাৎ বোট বলতে এখানে লঞ্চ নয়, যে নদীতে যেগুলো কালো কালারের ডিঙি নৌকা বলে ওইগুলো কিন্তু চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ হেল্পার টাইপ। তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করবেন এবং এই পদের যে ট্রেড টেস্ট হয়, আমি কিন্তু এই পদে গিয়েছিলাম, আমি সর্বশেষে প্যানেলে বাদ পড়েছিলাম, তাই এই পদের কিন্তু আমার অনেক অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে বলছি, তোমাদের 265 একটা হর্স পাওয়ার যে কোনো প্রতিষ্ঠান থেকে তোমরা সার্টিফিকেট বার করে নেবে। এই সার্টিফিকেটটা 1 বছরের হতে হবে, 1 বছরের পুরনো হতে হবে। এইচসি মাস্টার অর্থাৎ হেড কনস্টেবল মাস্টারের ক্ষেত্রে একটি স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা সার্যাঙ্ক সার্টিফিকেট সমতুল্য। অর্থাৎ হেড কনস্টেবল পদে কিন্তু তোমাদের আবেদন করতে গেলে
মাধ্যমিক পাস হতে হবে এবং সেরাং সার্টিফিকেট থাকতে হবে। আর এই হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভারের পদে কিন্তু একটি শিক্ষিত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট সমতুল্য। অর্থাৎ এই হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভার পদে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের একটি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং সাথে সাথে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট সমতুল্য। অর্থাৎ যেসব লঞ্চ দেখবে ডবল সাইলেন্সারের যেসব লঞ্চ থাকে ওই লঞ্চ চালানোর কিন্তু তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু অভিজ্ঞতা নয়, কেবলমাত্র সার্টিফিকেটও থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এসআই মাস্টার অর্থাৎ সাব ইন্সপেক্টর মাস্টারের ক্ষেত্রে বলা হয়েছে কেন্দ্রীয় বা রাজ্য অভ্যন্তরীণ জল পরিবহন কর্তৃপক্ষ বা মার্কেটেন লাইন মেরিন বিভাগ দ্বারা জারি করা দ্বিতীয় শ্রেণীর মাস্টার সার্টিফিকেট সহ একটি স্বীকৃত বোর্ড থেকে বিশ্ববিদ্যালয় 10+2 এর সমতুল্য। অর্থাৎ তোমরা বললে বুঝতে পারবে, যে সকল দেখবেন বড় বড় ট্যাঙ্কারে করে জল নিয়ে যায়, কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের দেখবে জলের ট্যাঙ্কার গাড়ি থাকে, সেই জলের ট্যাঙ্কারের গাড়ির মানে চালানোর দক্ষতা থাকতে হবে এবং সাথে সাথে মাস্টার সার্টিফিকেট থাকতে হবে, পাশাপাশি 10+2 এর সমতুল্য হলে তোমরা কিন্তু যোগ্য। এসআই ইঞ্জিন ড্রাইভার, এই ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে কেন্দ্রীয় বা রাজ্য অভ্যন্তরীণ জল পরিবহন কর্তৃপক্ষ মার্কেট মেরিন বিভাগ জারি করা প্রথম শ্রেণীর এটা কিন্তু দ্বিতীয় শ্রেণীর বলা হয়েছে, আর এটি প্রথম শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার শংসাপত্র সহ একটি শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে 10+2 আবেদন 10+2 তোমাদের অর্থাৎ উচ্চ মাধ্যমিক হলে তোমরা আবেদন করতে পারবে। এসআই মাস্টারটা কিন্তু দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট চাওয়া হয়েছে, আর এসআই ইঞ্জিন ড্রাইভার কিন্তু প্রথম শ্রেণীর, মনে রাখবেন। এসআই ওয়ার্কশপ, এই ওয়ার্কশপ পদে একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমমানের স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হতে হবে তোমাদের, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, মেরিন বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। এখানে প্রিয় ভিউয়ার্স বলা হয়েছে তোমাদের কোনো স্বীকৃতি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট এখানে নেম বলা হয়েছে এসআই মাস্টার পদে 5টি, ইঞ্জিন ড্রাইভার পদে 5টি, ওয়ার্কশপ পদে 2টি, আর এইচসি মাস্টার পদে 39টি, ইঞ্জিন ড্রাইভার পদে 56টি, ওয়ার্কশপ মিনিস্ট্রিয়াল ওয়ার্কশপ এটা 4টি, ওয়ার্কশপ মেকানিক 1টি, আর কুরু কনস্টেবল কুরুর ক্ষেত্রে অর্থাৎ অটারিংসের ক্ষেত্রে 15টি। ফর মেল ক্যান্ডিডেট, এখানে হাইট বলা হয়েছে অনলি ফর মেল ক্যান্ডিডেটের জন্য 165, চেস্ট 75/80 সেন্টিমিটার, ওয়েট অনুযায়ী কিন্তু হাইট নেওয়া হবে এখানে লেখা আছে, কিন্তু অতটা করে না। 1 মাইল রেস এখানে 8 মিনিট, 1 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার, 1 কিমি, 1 মাইল না, 1 মাইল মানে 1600 মিটার অর্থাৎ 1600 মিটার তোমাদেরকে 8 মিনিটে যেতে হবে। হাই জাম্প কিন্তু 3 ফুট থাকবে, 3 ফুট 6 ইঞ্চি, 3 বার তোমাদের চান্স থাকবে। লং জাম্প 11 ফুট, 3 বার চান্স থাকবে। পোস্টের নাম ও বেতন কাঠামো, এসআই ওয়ার্কশপ মাস্টার এবং ইঞ্জিন ড্রাইভার পে ম্যাট্রিক্স লেভেল 6 অর্থাৎ 6 পে কমিশন, অ্যামাউন্ট কিন্তু 35,400 থেকে 1,12,400 পর্যন্ত স্যালারি আছে। আর এইচসি মাস্টার ইঞ্জিন ড্রাইভার পদে ওয়ার্কশপের পদে 25,500 থেকে 81,100 টাকা সর্বশেষ স্যালারি। সিটি ক্রু অর্থাৎ কনস্টেবল ক্রুর ক্ষেত্রে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত পে লেভেল আছে। এখানে কিন্তু এটা 3 পে লেভেল, এটা 4 পে লেভেল, এটা 6 পে লেভেল, মনে রাখবেন। প্রথম পর্যায়ে অর্থাৎ তোমাদের কিন্তু প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষা হবে, দ্বিতীয় পর্যায়ে শারীরিক পরীক্ষা অর্থাৎ পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট, 2 নম্বর শারীরিক দক্ষতা পরীক্ষা ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি,
তারপরে বাণিজ্য পরীক্ষা হবে, ডকুমেন্টেশন, মেডিকেল পরীক্ষা। বাণিজ্য পরীক্ষা বলতে তোমাদের ট্রেড টেস্ট হবে অ্যাকচুয়াল। পোস্টের নাম, ফি প্রদায়, এসআই মাস্টার ইঞ্জিন ড্রাইভার ওয়ার্কশপ পদে 200 টাকা কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপের সময় জমা করতে হবে। আর এইচসি মাস্টার ইঞ্জিন ড্রাইভার ওয়ার্কশপ পদে 100 টাকা জমা করতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, বিএসএফ প্রার্থী, প্রাক্তন সেনাকর্মীদের জন্য কোনো পরীক্ষার ফি লাগবে না। এখানে কিন্তু এজ লিমিট বলা হয়েছে 22 থেকে 28 ইয়ার্সের মধ্যে। এটি হচ্ছে এসআই মাস্টার ইঞ্জিন ড্রাইভার উইল দ্য এজ লিমিট 20 থেকে 25 ইয়ার্স ফর অল আদার স্পোর্টস। বোঝা গেছে? এসআই মাস্টার ইঞ্জিন ড্রাইভার পদে 20 থেকে 25, এসআই মাস্টার ইঞ্জিন পদে 22 থেকে 28, আর অল আদার স্পোর্টস 20 থেকে 25। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ খুঁটিনাটি একটি তথ্য তোমাদেরকে তুলে ধরলাম। এই ছিল আমার এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।